সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের মাঝে ভোকেশনাল শাখার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য সম্পূর্ণ একটি ফ্রি ক্লাস নিয়ে। এবং আমি এর আগে ভিডিওতে যে বলেছিলাম তোমাদেরকে সকলকে একটি সাজেশন এবং সাজেশন সলভ করে দিব, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় আজকে আমার প্রথম ক্লাস, সেটি হচ্ছে 9.1। আমি 9.1 এর জন্য কিন্তু কতগুলো সূত্র অর্থাৎ বেসিক সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। কেউ যদি না দেখে থাকো প্লিজ ওটা দেখে তারপরে ক্লাসে জয়েন করো, ঠিক আছে? সো এই ক্লাসটি তোমরা যদি চাও তোমাদের বন্ধু বান্ধবরা পেয়ে খুব উপকৃত হোক, তাহলে তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিতে পারো এবং ভালো লাগলে লাইক করে দিতে পারো। ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা লাইক আর শেয়ার করো বা না করো, তোমরা যাতে করে এসএসসি পরীক্ষায় গণিত বিভাগে অন্তত A+ নিশ্চিত করতে পারো। তার জন্য সম্পূর্ণ ফ্রি, আমি আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে। এখানে আমার একটা টাকারও বেনিফিট নেই, আমি কোনো অ্যাডসও ইউজ করিনি, ঠিক আছে? আমার মনিটাইজেশন কিন্তু অন আছে আমার ফেসবুকে, ঠিক আছে? তারপর আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের অসুবিধা না হয় যাতে, তার জন্য আমি কোনো অ্যাড ছাড়া বিনামূল্যে একটি সাজেশন ভিত্তিক ক্লাস দিতে যাচ্ছি 9.1 এর। আজকে যে যে অঙ্কগুলো করাবো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষায় যখন বসবে পরীক্ষার হলে অবশ্যই এই পরিচিত অঙ্কগুলোর মধ্যেই পাবে, ঠিক আছে? এগুলোর চেহারাই দেখতে পাবে এবং যদি না পাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে পরীক্ষার পরের দিন বা পরীক্ষা দিয়ে এসে জানাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যাতে করে তোমরা উপকৃত হতে পারো সেজন্য ছোট্ট একটা সাজেশন সাজিয়েছি আমি সূত্রকোণমিতি গ বিভাগ 12 নম্বরের জন্য, ঠিক আছে? আমরা হোয়াইট বোর্ডে চলে যাই এবং সর্বপ্রথম যে অঙ্কটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আসে সেটি হচ্ছে অর্থাৎ 3 স্টারের জন্য, ঠিক আছে? আমি প্রথমে করাবো 3 স্টারের অঙ্ক, ঠিক আছে? লিটারালি আমি ঘেমে যাচ্ছি। আমি ফার্স্ট অফ অল করাবো হচ্ছে 3 স্টার, ওকে? সো 3 স্টারের অঙ্কগুলো তোমরা নোট করে নাও এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে √, আমি আশা করছি ক্যামেরায় সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। তো √sin a ডিভাইডেড অর্থাৎ 1 - sin a, 1 + sin a তার উপর √, এবং ইকুয়াল টু sec a -tan a, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলেছে। সো আমি এই অঙ্কে চলে যাচ্ছি এবং অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, যারা এই অঙ্কটি পারো তারা টেনে পরবর্তী অঙ্কে চলে যাও এবং এই অঙ্কটা 3 স্টারের মধ্যে নোট করে ফেলো। একটা তোমরা সাজেশন লিখো, আমি যে যে সাজেশন দিচ্ছি সেগুলো তোমরা লিখো, ঠিক আছে? তো 3 স্টারের প্রথম অঙ্ক যারা পারো তারা স্কিপ করো, পরের অঙ্কে চলে যাও। আর যারা পারো না তারা প্লিজ দেখো, আমি 4 নাম্বারের জন্য একটাতে তো 4 করে যত সহজে করা যায় আমি তত সহজে করিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের এই ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, বাম পক্ষ আমি লেফট হ্যান্ড সাইড নিতে পারি, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আমি বড় করে লিখছি যাতে তোমরা পরিষ্কার বুঝতে পারো। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a, ওকে? সো এইভাবে আমাদের যে অঙ্কটা আসবে, এটাও বলে রাখি তোমাদের ভোকেশনাল শাখার জন্য শুধুমাত্র 2টা ম্যাথ আসবে এইরকম, 2টা ম্যাথ এইরকম আসবে, ঠিক আছে? √এর তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এবং এইটা হচ্ছে মাইনাসের, ঠিক আছে? আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে প্লাসের, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। সো দেখো, এইটা যখন আসবে আর তোমাদের ভাগ্য ভালো হচ্ছে কি কোনো প্রকার পরিবর্তিত অঙ্ক আসে না, অর্থাৎ মেইন বইয়ে যা যা আছে তাই তাই তোমাদের পরীক্ষায় হুবহু চলে আসে, অর্থাৎ এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার নেই, অর্থাৎ কোনো কিছুই পরিবর্তন করে না। সো দেখো, যখনই এই অঙ্কটা আসবে এখানে আমরা রাইট হ্যান্ড সাইড যেটা মেলাতে হবে, প্রমাণ করতে হবে, সেখানে কি বলেছে? sec a -tan a, ওকে? সো যেহেতু এইভাবে বলেছে আমরা মনে রাখবো কি এই √এর অঙ্ক 2টা আছে বলেছি না, এই দুটির ক্ষেত্রেই উপরের যে অংশটুকু থাকবে তাকে দিয়ে আমরা হর ও লবকে গুণ করব, ঠিক আছে? যাতে সূত্রে পড়ে এবং √, সরে যায়। সো ফার্স্ট অফ অল আমি করব কি 1 - sin a এর সাথে আবার 1 - sin a, ওকে? তাহলে আমার কথা মতো আমি যখন 1 - sin a দিয়ে গুণ করেছি, ঠিক আছে, লবের সাথে, তাহলে অবশ্যই এটা কাটা যাওয়ার জন্য এই সাইন
যেটা প্লাসের সাথে আছে অর্থাৎ 1 প্লাস সাইন এ, তার সাথেও 1 মাইনাস সাইন এ গুণ করতে হবে, অর্থাৎ হরের সাথে এবং লবের সাথে 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করে পাই। এরপর রুট ওভারটা আগে থেকে ছিল। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইনে একবার, 1 মাইনাস সাইনে দ্বিতীয়বার, অর্থাৎ একটা 1 মাইনাস সাইনে আর একটা 1 মাইনাস সাইনে, দ্যাটস মিন 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, যেহেতু দুটো আছে, কেমন গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়, আমরা জানি বিষয়টা। এরপরে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, এটা মিল ছিল তাই স্কোয়ার দিতে পেরেছি, কিন্তু এখানে মিল নেই, অর্থাৎ একটি প্লাস অন্যটি মাইনাস। তার মানে এখানে একটা সূত্র যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা ধরে নিলাম এটা a, ধরে নিলাম এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস বি অর্থাৎ সাইন এ স্কোয়ার এ, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, আই মিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। ওকে, আর এখানে একটা রুট ওভার ছিল। পরবর্তীতে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা যদি আমরা একটু এখানে রেখে দিই, ঠিক আছে, এই যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার রেখে দিই, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এর আগের অধ্যায় আগের যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে 9.1 এর সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, তাই এখানে আমি বিশদভাবে আলোচনা করছি না। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ভিতরে খেয়াল করো 1 মাইনাস সাইন স্কোয়ার এ অর্থাৎ সাইন এ হোল স্কোয়ার, খেয়াল করো 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র চাই, বাট আমরা সূত্র করব না, রেখে দিলাম। আমাদের কাজ হচ্ছে রুট ওভারকে বিদায় করা। কিন্তু এটি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ারে সূত্র চাই কস স্কোয়ারে, তাহলে আমি এটার পরিবর্তে এখানে বসাবো কস স্কোয়ার এ, বুঝতে পেরেছি? ওকে ফাইন। আর এখানে একটা ছিল রুট ওভার, আর রুট ওভারটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ, এদিকেও সম্পূর্ণ এদিকেও সম্পূর্ণ দিবে, ঠিক আছে। আচ্ছা, এর পরের লাইন দেখো, রুট ওভার তো আছে, হ্যাঁ, কিন্তু আমি যদি চাই স্কোয়ারের সাথে রুট ওভার, এই স্কোয়ারের সাথে রুট ওভার কাটা, কেননা এই রুট ওভার দুটোর উপরে আছে, তার মানে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ। সুন্দর, তার মানে আমরা পরবর্তী লাইনে রুট ওভারকে ওমিট করেছি, রুট ওভারকে উঠিয়ে দিয়েছি। কিভাবে? স্কোয়ারের সাথে রুট ওভার কাটা, আবার এখানে স্কোয়ারের সাথে রুট ওভার কাটা, তাই 1 মাইনাস সাইনে উপরে এবং কসে নিচে। ওকে, ব্যাস, তার মানে স্কোয়ার রুট ওভার কাটা যাওয়ার পরে যে অংশটুকু এসেছে আমি এদিকে দেখাই, তোমরা সবাই একটু লক্ষ্য করো, এটা এই পাশে লিখছি, হ্যাঁ, এই পাশে সমান দিলাম, এই যে 1 মাইনাস সাইন, তাহলে আমি যদি এইভাবে লিখি, দেখো 1 এর নিচে cos a, অর্থাৎ লসাগুর পূর্বের যেই অংশটা থাকে সেটা, ঠিক আছে। এই যে লসাগুকে ভাঙলে যা হয়, এখানে মাইনাস আছে তাই চিহ্নটা মাইনাস বসালাম, এরপর এখানে সাইন আছে s i n সাইন a, নিচে cos cos a, ঠিক আছে, সুন্দর। এবার আমাদের যেই জিনিসটা বের করতে বলেছে sec a মাইনাস tan a, ওকে, sec a 1 ডিভাইডেড বাই cos a, আবার সেই সূত্র চলে এসেছে, আমি যেহেতু এর আগের ভিডিওতে আলোচনা করেছি এখানে আর ওটা নিয়ে আলোচনা করব না। সো আমরা জানি 1 বাই cos a ইজ ইকুয়াল টু sec a, মাইনাস বসিয়ে দিলাম sin a বাই cos a, সেম সূত্র, আর সেটা হচ্ছে tan a, অর্থাৎ সূত্র বসালাম। আর হ্যাঁ, তোমরা চাইলে এখানে সাইড নোট দিতে পারো, ঠিক আছে, সাইড নোট দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি পার্সোনালি, ঠিক আছে। সো দেখো sec a মাইনাস tan a, আমাদের যেই রাইট হ্যান্ড সাইডটি চেয়েছিল অর্থাৎ ডান পক্ষ চেয়েছিল সেটা চলে এসেছে। তো তোমরা যে ভুলটা করো, দেখো এখান থেকে তো সলিউশন, তাই না, এখান থেকে সলিউশন স্টার্ট। ওকে, সো লেফট হ্যান্ড সাইড এই জায়গায় অনেকে কমা দেয়, আমি একটাতে বলে দিচ্ছি, বাকিগুলোতে এত কথা বলবো না। এই যে লেফট হ্যান্ড সাইড, এটাতে কমা দেয় অনেকে, যেটা ভুল, সমান দিতে হবে। আবার লেফট হ্যান্ড সাইড কেউ এখানে লিখে বাম পক্ষ, এখানে লিখে রাইট হ্যান্ড সাইড, অথবা অর্থাৎ বাংলা ইংরেজি মিশিয়ে ফেলে, এটা করা যাবে না। এখানে বাম পক্ষ হলো এখানে ডান পক্ষ, এখানে লেফট হ্যান্ড সাইড হলো এখানে রাইট হ্যান্ড সাইড। এন্ড যে জিনিসটা আমি পার্সোনালি দিই সেটা হচ্ছে শেষ হওয়ার পরে আমরা এই, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এন্ড এখানে লিখবো শুট হইলে দেখাতে বললে শুট, আর এখানে প্রুভ মানে প্রুভেন, প্রুভ করতে বললে PROVED, প্রুভড। ওকে, দ্যাটস ইট। সো আমি পরের অঙ্কগুলোতে হয়তো এগুলো ওমিট করে যাব, তোমরা জাস্ট একটাতে বুঝে নাও, পরবর্তীতে আমরা যদি এটা বুঝে থাকি পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে।
সো দেখো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা যারা বুঝো নাই তোমরা এখানে পজ করে এটা দেখো অথবা আরেকবার দেখো আর স্ক্রিনশট নাও। আর যারা খাতা নিয়ে বসেছো ধন্যবাদ, তোমরা এটা করে ফেলো আমার সাথে সাথে। প্রথমে বোঝো তারপর তোলো, ঠিক আছে? আমি তোমাদের ভালোর জন্য, তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিওতে করছি, ঠিক আছে? তোমরা এইটিকে যাতে সার্থক করতে পারো আমি এই আশা করছি। পরবর্তীতে আমরা আরো একটি 3 স্টার যেহেতু প্রথমে করছি 3 স্টার অঙ্কে যাব। সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা অবশ্যই 3 স্টার। সেটি হচ্ছে এই tan a। তোমরা হয়তো অনেকে পারো, আবারও বলছি যারা পারবে তারা স্কিপ করে চলে যাবে, শুধু সাজেশনটা নিবে। আর যারা পারো না প্লিজ দেখো, tan a plus sin a is equal to a এবং tan a minus sin a equal to b হলে, ঠিক আছে? অর্থাৎ এই মানটা, অর্থাৎ এটা দেয়া আছে হলে এখন বলেছে কি প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রমাণ করো যে, প্রমাণ করো যে a square minus b square is equal to 4 root over a b। তোমরা বিশ্বাস করবে না এই অঙ্কটা অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ এবং কতভাবে জেনারেল শাখায় এসে থাকে। কিন্তু ভাগ্যের ব্যাপার হচ্ছে তোমাদের শুধুমাত্র আসলে এভাবে আসবে, ঠিক আছে? সো আমরা সলভ করি। দেখো এখান থেকে সলিউশন স্টার্ট করলাম। প্রথমত দেওয়া আছে, এটা আমি লিখছি না, তোমরা লিখবা। দেওয়া আছে tan a plus sin a equal to a, tan a minus sin a equal to b। এরপর প্রমাণ করতে হবে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তো সরাসরি চলে যাবো আমি লেফট হ্যান্ড সাইডে, হ্যাঁ? না হলে এগুলো লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো লেফট হ্যান্ড সাইডে আমরা নিচ্ছি কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি আবার বলছি, তোমরা দেওয়া আছে লিখবে, তারপর লেফট হ্যান্ড সাইডে গেলাম যাবে। তো এখানে দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান 4 রুট ওভার ab আনতে হবে, হ্যাঁ? প্রমাণ করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তবে আমরা এখানে সূত্র এটা না করে আমরা মান বসাবো, হ্যাঁ? এর মান, হ্যাঁ দেখো এটা অনেক টিচার অনেক রকম করায়, আমি যেটাই দেখাচ্ছি একটু কষ্ট করে দেখো, ভালো না লাগলে অন্য নিয়ম ফলো করবে, হ্যাঁ? tan a প্লাস sin a এর মান, তার উপর স্কয়ার আছে মাইনাস, আবার এটা tan a মাইনাস sin a তার উপর স্কয়ার, এর মান বসিয়েছি স্কয়ার মাইনাস b এর মান বসিয়েছি স্কয়ার, ডান। এবার দেখতে পাচ্ছি আমরা এখানে একটা 3 নম্বর অধ্যায় যেটা তোমাদের নবম শ্রেণীতে ছিল সেটার একটা সূত্র পড়ে গেল। দেখো এটা তো মিল আছে, তাই না? এরপর এটা তো মিল আছে, তার মানে এটাকে a ধরতে পারি তাহলে এটাও a, এটাকে b ধরতে পারি এটাকে b। তাইলে সূত্রটা কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে 4ab। যেহেতু এটাকে a ধরেছি তাহলে tan a, যেহেতু এটাকে b ধরেছি তাহলে sin a, ঠিক আছে? 4ab, দ্যাটস ইট। ওকে, তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab, অর্থাৎ 4 tan a sin a গেল। আমাদের অলরেডি একটা কাজ শেষ হয়ে গেল, অর্থাৎ পেয়ে গেছে। এরপর আমাদের ধাপে ধাপে করি, হ্যাঁ? এরপরে আমাদের কি লক্ষ্য? রুট ওভার আনা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লক্ষ্য। সো রুট ওভার আনতে গেলে আমরা যে কাজটা করতে পারি সেটি হচ্ছে 4 কে রেখে দেবো, যেহেতু 4 চলে এসেছে ধরবো না। পরবর্তীতে tan a এবং sin a এর জন্য আমরা কি করব? রুট ওভার আনবো, অর্থাৎ এর সাথে আর কি, হ্যাঁ, রুট ওভার আনবো। আর রুট ওভার কি শুধু শুধু আনা যাবে? যাবে না। স্কয়ার যেমন রুট ওভারকে কাটতে পারে, তেমন রুট ওভারকে স্কয়ার আবার ক্রিয়েটও করতে পারে, অর্থাৎ বসাতে পারবো। তাহলে আমি বসে দিলাম এই tan, আগে ছিল tan a, এখন হবে tan স্কয়ার a, আগে ছিল sin a, এখন হবে sin স্কয়ার a। হোয়াট ইজ দ্য রিজন? রিজন ইজ রুট, ঠিক আছে? সো রুট ওভার আনার কারণে স্কয়ার বসেছে। ওকে, ফাইন। এর পরবর্তী লাইন, তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, এখানে 4 দরকার ছিল, 4 চলে এসেছে, রুট ওভার দরকার, রুট ওভার চলে এসেছে, এবার ab দরকার। সো কি করব? দেখো 4 মানে টাচ করবো না, রেখে দিলাম। এরপর এই রুট ওভারও রেখে দিলাম, যেহেতু আমাদের এই দুটা কম্পালসারি, এই দুটা বের করতে হবে, লাগবে, এটাকে ফেলে দিতে পারবো না। কিন্তু এই tan স্কয়ারে sin স্কয়ারে এখানে আমরা কিছু একটা করতে পারবো। লক্ষ্য করো,
tan স্কয়ারে বসাবো, কেমন? এরপর এই sin স্কয়ারে যখন বসাবো তখন আমরা চাইলে কিন্তু এখানে সূত্র লিখতে পারি। সূত্র কি সূত্র দেখো, আমরা এই tan স্কয়ার এ কেন আমি tan স্কয়ারে রাখলাম, কেন সূত্র, প্রত্যেকটার ভ্যালিড রিজন আছে। হ্যাঁ, দ্য রিজন এক্সপ্লেন করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, তো আমি চিন্তা করছি কি রিজন দরকার নেই আশা করি, আর দরকার হলে বলবে, আমি ডেডিকেটেড করে এক্সট্রা একটা ভিডিও দিয়ে একটা 1 বাই 1 একটা ম্যাথ আমি খুব বিশদে বলার চেষ্টা করব। যেহেতু সাজেশন ক্লাস সেহেতু তোমরা একটু মনোযোগ দিয়ে জাস্ট দেখো। এই tan স্কয়ারকে রেখে দিয়েছি, sin স্কয়ারকে চেঞ্জ করব। দ্য রিজন ইজ ইন 10 আছে। হ্যাঁ, 10 কেন বললাম একটু পরে বুঝতে পারবা। সো এখানে tan স্কয়ারে রেখে দিয়েছি। এটাকে পরিবর্তন করলে কি হবে স্যার? এটাকে পরিবর্তন করলে 1 মাইনাস cos স্কয়ার a। ওকে, 1 মাইনাস cos স্কয়ারে এটা কি sin স্কয়ারের সূত্র। ফাইন, তাহলে এখানে রুট ওভার দিলাম, ব্যাস 4 রাখলাম, রুট ওভার রাখলাম। এন্ড এবার দেখো এদের সাথে সম্পর্ক কি, এই tan স্কয়ারের সাথে এর সম্পর্ক কি, গুণ। তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। ওকে, সো tan a কে tan, অর্থাৎ tan স্কয়ার a একে tan স্কয়ার a মাইনাস এটার সাথে এটা cos। হ্যাঁ, তাহলে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ব্যাস আমাদের কাজ মোটামুটি ডান। ওকে, সো এর পরবর্তীতে কি করব, 4 রেখে দিব, এই রুট ওভার রেখে দিব। এখন দেখো এর সাথে এর গুণ দিয়েছি, এর সাথে এর গুণ দিয়েছি। গুণ দেওয়ার পরে এই tan স্কয়ারে যেটা আছে এটা সূত্র আমরা যে জানি, হ্যাঁ, sin স্কয়ারে ডিভাইডেড বাই cos স্কয়ারে, সেটা বসাবো। তাহলে আমি এখানে লিখি এই tan স্কয়ার a মাইনাস এটা সূত্র হচ্ছে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু এ cos স্কয়ার a। ব্যাস এবার দেখো এটার সাথে এটা কাটা, বুঝতে পেরেছি? cos নিচের সাথে cos উপরে যেটা স্কয়ার আছে এটা কাটা। তাহলে কি থাকে, আমি আবার এই লেফট সাইডে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো, এখান থেকে স্টার্ট করছি আমি। হ্যাঁ, এখান থেকে। তো এরপরে দেখো 4 আছে, রেখে দিলাম। আমাদের রুট ওভার দরকার, রেখে দিলাম। tan স্কয়ার এটা রেখে দিব, tan স্কয়ার a রেখে দিব, মাইনাস এখানে আছে কি sin স্কয়ার a। হ্যাঁ, sin স্কয়ার a, আর এটার সাথে এটা রুট ওভার রেখে দিব। ব্যাস আমাদের কাজ অলমোস্ট ডান। কেন দেখো tan স্কয়ারে মাইনাস sin স্কয়ারে এসেছে না, তার মানে কি, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এসেছে, তার মানে সূত্র অর্থাৎ a প্লাস b। তাইলে দেখো tan a প্লাস sin a ইনটু a মাইনাস b। সো আমি এখানে লিখছি একটু জায়গার স্বল্পতার কারণে। দেখো এরপর tan a মাইনাস sin a, অর্থাৎ এইটা রুট ওভারের ভেতরে এই সূত্র হয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন সমান সমান দিলাম 4 রুট ওভার। এবার এই tan এ প্লাস sin এর মান হচ্ছে a যেটা দেয়া আছে, tan এ মাইনাস sin এর মান হচ্ছে b যেটা দেয়া আছে। সো এখানে এটার মান লিখবো a, এটার মান লিখবো b। এন্ড আফটার দ্যাট আমাদের যেই মানটা প্রয়োজন, যে ভ্যালুটা প্রয়োজন সেটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড চলে এসেছে। এন্ড এদিকে এভাবে লিখবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, PROVED, দ্যাটস ইট। আশা করি তোমরা পারবে। সো তুলে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পরবর্তী অঙ্কে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা। ঠিক আছে, পরবর্তী অঙ্ক। এরপরে হচ্ছে 3 স্টার। আমি আগে 3 স্টার গুলো করিয়ে ফেলতে চাই তোমাদেরকে। 3 স্টারের মধ্যে আছে হলো, দেখো এখানে এর পরের অঙ্কটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু আগে আসতো না, তবে এখন আসে। ঠিক আছে, সো আমি এটা মুছে দিলাম। সো আমি এটা মুছে দিলাম, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কে বলছে, এটাও 3 স্টার, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে। ঠিক আছে, এটা এইভাবে লিখলাম, হলে প্রমাণ করো
যে cos to the power 4 a plus cos square a is equal to 1. ওকে, সো আমরা এটা করব, খুব মনোযোগ সহকারে দেখো। আমাদের এই অঙ্কটা হচ্ছে কাজের অঙ্ক, ঠিক আছে, অর্থাৎ আমাদের মেন বই কতগুলো কাজ দেয় না সেগুলো। সো ফার্স্ট অফ অল এটার সমান 1 বের করব, তার আগে কিছু কাজ আছে যেটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। সো আমরা লিখব দেওয়া আছে এই অংশটুকু, অর্থাৎ cot to the power 4a minus cot square a is equal to 1. ওকে ফাইন। পরবর্তীতে দেখো আমরা বা দিয়েছি, বা দিয়ে করব কি, এইটাকে রেখে দিয়ে, হ্যাঁ, এই cot to the power 4a কে রেখে দিয়ে 1 কে রেখে দিয়ে এটা পক্ষান্তর করব, মাইনাসটা প্লাস হয়ে যাবে, cot square a। বুঝতে পেরেছি? ফাইন। এরপর আমরা করব কি, সূত্র ইউজ করব। টেনের সূত্র একটু আগে ইউজ করেছি আমরা, সাইনে বাই কসে, আর এটা হবে কি কটের সূত্র কি, কসে বাই সাইনে, ঠিক আছে। সো আমরা এখন লিখি এই cos a, যেহেতু টু দি পাওয়ার 4 আছে তাই 4 দিলাম, ডিভাইডেড বাই সাইন a। ওকে, এই সাইন a আর এখানে টু দি পাওয়ার 4 আছে, ব্যাস, ইজ ইকুয়াল টু, এবার এটার একটা সূত্র চাই, 1 প্লাস cot স্কয়ার a। আমি বলেছি সূত্র নিয়ে আলোচনা করব না, তবে তোমরা একটা শর্টকাট মনে রাখতে পারো, কো অর্থাৎ কটের সাথে কোসেক, তার মানে 1 প্লাস cot স্কয়ার এর মান হচ্ছে কোসেক, হ্যাঁ, কোসেক স্কয়ার a। পেরেছি বোঝাতে? পরবর্তীতে আমরা করব কি, ভালো করে লক্ষ্য করো, এটা একটু আমি একটা লাইন কমাই ফেলবো, দেখো, এই cos টু দি পাওয়ার 4 a এই অংশটুকু রেখে দিব, ইকুয়াল টু, এটা সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মানে কোসেক স্কয়ারের সূত্র হচ্ছে 1 বাই cos, 1 বাই কি, সরি ভুল বলছি, 1 বাই সাইন স্কয়ার a। কেমন, আমি একটু এখানে ভুল বলে ফেলেছিলাম, সাইন স্কয়ার a। তাহলে এখানে দেখো এর নিচে একটা অংশ আছে না, এদিকে 1, তো এদিকে কি আছে, সাইন টু দি পাওয়ার 4 a না, এখানে এটা যদি আমি এখানে পক্ষান্তর করে ফেলি, উপরের অংশ অর্থাৎ এখানে নিচের অংশটা উপরে চলে যাবে না, এই সাথে 1 গুণ করলে কি হয়, ওইটাই হয়, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4 a, দ্যাটস ইট। এটুকু একটু তোমাদের বুঝতে হবে, আর আশা করছি তুমি যেহেতু দশম শ্রেণীতে পড়ো এটা বোঝো। এখন আমাদের দরকার cos, দেখো cos টু দি পাওয়ার 4 এর মানটা লাগবে, এন্ড আমরা কাটাকাটি করলে কি দেখতে পাচ্ছি, sin টু দি পাওয়ার 4 এ sin স্কয়ার এ, আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাই आंसर কি হবে sin স্কয়ার a, অর্থাৎ 4 থেকে 2, মানে এইটার সাথে কাটাকাটি করলাম আর কি, কেমন। আচ্ছা যাই হোক, সো এখানে পেয়ে গেলাম cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sin স্কয়ার a। এবার আমরা মানটা বের করব, তার আগে একটু আমি সোয়েটিং করছি, তো একটু ঘামটা মুছি। যাক, এরপরে আমরা এখানে পরবর্তী অংশে চলে যাই। হ্যাঁ, পরবর্তী অংশে দেখো যেটা বের করতে হবে, এই অংশ তো কত শেষ। হ্যাঁ, এবার লিখবো কি, সুতরাং এখানে অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড, সুতরাং না দিয়ে লেফট হ্যান্ড সাইড দিলে বেশি ভালো হবে। লেফট হ্যান্ড সাইড cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 আসবে আর কি। তাহলে মানটা লিখি, cos টু দি পাওয়ার 4 এর মান কি, sin স্কয়ার a। হ্যাঁ, এই sin স্কয়ার a আমরা যেটা এখন মাত্র বের করেছি, এবার এটার মান প্লাস এখানে মান যেটা ছিল এটা লিখে দিলাম, সমান সমান, আমরা ওই যে সূত্র বলেছি না, ওই অংশটুকু দেখতে হবে তোমাদের। হ্যাঁ, যে ভিডিওটি আছে ওই সূত্রের, সেগুলো আর পেরে থাকলে তো ভালো। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সূত্রের মান হচ্ছে, অর্থাৎ সূত্রটা হলো 1, ঠিক আছে। সো আমাদের বের করতে বলেছে কি 1, সুতরাং লিখবো এই যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর এটা হবে কি প্রুভড, দ্যাটস ইট। আশা করি পারবে তোমরা, ফাইন। পরবর্তী আমরা আরেকটা অঙ্কে চলে যাব, আশা করি বুঝেছো, স্ক্রিনশট দিলে দাও, আদারওয়াইজ তোমরা তুলে নাও। এরপর আমি নেক্সট একটা অঙ্কে যাই, এটা তাড়াতাড়ি করে মুছে ফেলি। এই যে এখন যে অঙ্কগুলো দিয়েছি না, ওগুলো সবগুলো হচ্ছে 3 স্টার। হ্যাঁ, এবার আমি আরেকটা দেখি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আরো একটি সিমিলার কাইন্ড অফ, এখন যেটা করেছি হ্যাঁ ওটার মতোই আরেকটা অঙ্ক আছে, সেটা আমি তোমাদের দিই, যেহেতু 3 স্টার। এখানে বলেছে কি sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 হলে তোমরা প্রমাণ করো যে, প্রমাণ
করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তোমরা কেউ বোরিং ফিল করো না, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা আসলে যে জিনিসটা পারি না বা যে জিনিসটা কম বুঝতে পারি সেটাতে একটু বোর হয়ে যায়, তাই না? তো বোর হয়ে না, একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো হবে। আমি চাই তোমাদের এসএসসিতে যাতে A+ আসে, কেমন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এর আগের অঙ্কের মতোই আমরা করব কি, এটা প্রমাণ করব। এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এর আগের অঙ্কের মতোই পুরোটা সেম, কিন্তু একটু ব্যতিক্রম আছে। sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। কেমন? তাহলে এটা সলিউশন করতে হবে। আর সলিউশন করার জন্য আগের মতোই আমরা প্রথমে দেওয়া আছে লিখব। কেমন? তাহলে দেওয়া আছে লেখার পরে এখান থেকে আমাদের গেমিংটা স্টার্ট হবে। কেমন? আর গণিত ওয়ান কাইন্ড অফ গেম সলিউশন করা, তাই না? গেম সলভ করা। ওকে, সো দিলাম sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। আমাদের যেহেতু এটা দরকার, ঠিক আছে, সেহেতু আমরা করব কি, এই অংশটা এই অংশটা প্রথমে আগের অঙ্কের মতোই sin টু দি পাওয়ার 4a রেখে দিয়ে 1কে রেখে দিয়ে এটা পক্ষান্তর করব, যাতে করে আমরা সূত্রে ফেলতে পারি। কেমন? তাহলে সূত্রে ফেলবো, দিলাম। এবার এখানে আছে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এটার মান হচ্ছে cos স্কয়ার a। সূত্র সাইড নোট দিতে পারো। এর পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি sin টু দি পাওয়ার 4a এর মান হচ্ছে cos স্কয়ার a। সেটাকে আমরা আর কিছু করব না, এখান থেকে শেষ করা যাবে অঙ্ক। কেমন? সো আমি এভাবে করে বোঝাতে যাচ্ছি না, তোমরা একদম যাতে ইজিলি করতে পারো, সহজে করতে পারো পরীক্ষার হলে, সেটাই আমি চেষ্টা করছি। দেখো, এরপরে আমাদের যেটা দরকার, প্রমাণ করতে হবে যে এ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a, তাই না? 10 স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। সো লিখলাম। এটা লেখার পরে দেখতে পাচ্ছি এই দুটোতেই সূত্র যাবে, তাই না? সূত্রটা কি? এই যে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কোয়ার a মাইনাস 1, সরি, এই sin স্কোয়ার a ডিভাইডেড বাই cos স্কোয়ার a। আমি একটু ভুল করেছি এখানে, এটা 10 এর সূত্র sin বাই cos না, তাহলে এখানে sin ডিভাইডেড বাই cos a, আমি আসলে অন্য কিছু ভাবছিলাম। তো sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। তো সমান সমান, তোমাদের একটু কথা বলে রাখি, আমি তোমাদের অঙ্ক করতে করতে প্রায় অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গিয়েছিলাম, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কেমন? তো তোমাদেরকে বলছি, দেখেছো, একটু তুমি যদি অন্যমনস্ক হয়ে যাও, তাহলে পুরো তোমরা যে জিনিসটা করছো, শুধু ম্যাথ না, যেটাই করো না কেন, সেখানে ফোকাস কিন্তু অবশ্যই ডিফোকাস হয়ে যায়। অর্থাৎ আমরা যে কাজটা করব সম্পূর্ণ ফোকাস ওখানেই দেবো। কেমন? সো দেখো, tan এর যে সূত্র sin বাই cos, sin বাই cos 4 ছিল বিধায় 4 দিয়েছি, এখানে তাহলে কি হবে? 4 হবে। ওকে, এখানে একটা ভুল করেছি, আমি দুঃখিত, এখানে বারবার দুটো জিনিস ভুল করেছি। পরবর্তীতে এখানে স্কয়ার স্কয়ার দিয়েছি। কেমন? ফাইন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি sin ডিভাইডেড বাই cos, sin ডিভাইডেড বাই cos, কিন্তু 4 থাকার কারণে দেখো sin টু দি পাওয়ার 4 এর মান cos স্কয়ারে আমরা পেয়েছি। তার মানে এখানে হবে কি, এই cos স্কয়ার a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a, আর এদিকে থাকে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। তার মানে এখানে শুধুমাত্র অ্যান্সারটা, মানটা বসিয়েছি। তো মান বসানোর পরে কি দেখতে পাচ্ছি, ওই যে আগের অবস্থা, এই সাথে কাটাকাটি যাবে, তো কাটাকাটি গেলে হবে কি, এবার 1 উপরে থাকবে আর নিচে cos টু দি পাওয়ার 4, সরি, cos স্কয়ার a থাকবে, কাটাকাটি চলে গিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে এখানে মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, দ্যাটস ইট। এবার পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে দেখতে পাচ্ছি সমান দেওয়ার পরে এই যে এখানে cos স্কয়ার a, এখানে cos স্কয়ার a, তার মানে কমন নেব এই cos স্কয়ার a। এবার এটার সাথে এটা কাটবো, কাটাকাটি করলে 1, তোমরা নিশ্চয়ই জানো, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, মাইনাস। এবার আবার এটার সাথে এটা কাটলে কি থাকবে? sin স্কয়ার a। ওকে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। কেমন? পরবর্তীতে আমরা এখন করব কি, এটাকে আলাদা করব। তার আগে আমি বলি,
অনেকে করবা কি লসগু ভাঙবে, একটু আগে যে অঙ্ক করালাম সেভাবে করে, কিন্তু ভাঙলে অঙ্কটা শুধু শুধু অন্য পর্যায়ে চলে যাবে। সো আমরা এটা না করে করব কি, সরাসরি কি করব, এখানে cos স্কয়ার এ রেখে দিয়ে যত ছোট পারি তত ছোট করব। cos স্কয়ার এ আর 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি, cos স্কয়ার এ, আর এর সাথে এর কাটাকাটি গেলে 1 আসে, এন্ড আমাদের দরকার হচ্ছে 1, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED, ব্যাস। বুঝতে পেরেছি কতটা ইজি না? আচ্ছা, তো আমাদের এই যে অঙ্কটা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এর আগেরটাও ইম্পর্টেন্ট, মানে এই পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি সবগুলো হচ্ছে 3 স্টার। এখন এর পরবর্তীতে আমি আরো একটা অংশ আছে, আমি আসলে প্রতিবার কথা দিয়ে কথা রাখতে পারি না, যেমনটা আমি বলেছি আজকে সকল 3 স্টারগুলো করাবো, অর্থাৎ 9.1 পুরোটাই করাবো, বাট আমি এটাকে 2 কিংবা 3টা পার্টে ভাগ করব, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের কাছে জিনিসটা ভালো লাগবে না। সো আমি এই পর্যন্ত রেখেছি। এই যে অঙ্কগুলো এতক্ষণ পর্যন্ত যা করিয়েছি কোনোটা অন্যটার অংশের চাইতে কম না, অর্থাৎ প্রত্যেকটাই সমানভাবে গুরুত্বপূর্ণ। এসএসসি 2025 সাল যারা ভোকেশনাল শাখায় আছো তাদের উদ্দেশ্যে বলছি। সো প্লিজ এই পার্ট 1 ঠিক আছে খুব মনোযোগ সহকারে করো, এগুলো পার্ট 2 অবশ্যই আগামীকাল আসবে শিওর, ঠিক আছে? তাহলে পার্ট 2 আগামীকাল আসবে, পরবর্তী যদি আরো অঙ্ক বেঁচে যায় তাহলে পার্ট 3 আসবে। তোমরা তাহলে এই পর্যন্ত যা যা অঙ্ক দিয়েছি সেগুলো করো, এইগুলো একটু প্র্যাকটিস করো, আর যারা পারো তারাও প্র্যাকটিস করো, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লেখাপড়া চালিয়ে যাও।